শপথ গ্রহণের পরদিনই সচিবালয়ে প্রথম অফিস করেছেন নতুন ৩ উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, মোস্তফা সরওয়ার ফারুকী ও আলী ইমাম মজুমদার। তিনজনই সামনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান। উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর সোমবার অফিস করেন নতুন ৩ জন উপদেষ্টা। খাদ্য, বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নেওয়া উপদেষ্টারা চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে দেশে চালের দাম সহনীয় থাকবে, আর জীবনযাত্রা সহজ করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন বাণিজ্য উপদেষ্টা। জীবনযাত্রার যে কষ্ট সেটা তো আমি সরাসরি উপলব্ধি করি। তাদের বেতন বৃদ্ধি হওয়ার ফলেও তাদের ক্রয় সক্ষমতা কমেছে। সো এই ক্রয় সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যতটুকু সম্ভব রাষ্ট্রীয় যন্ত্রের যে সুযোগগুলো আছে এগুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগানোই হবে আমার কাজ। যেটুকু ঘাটতি আমরা দেখছি, এই ঘাটতিটা মেকআপ করার জন্য সরকারিভাবে কিছু আমদানি করে গুদামে রাখা হয়, যাতে আমরা মার্কেটে ইনজেক্ট করতে পারি প্রয়োজনের মতো, অ্যাজ ওয়েল এজ বেসরকারিভাবেও আমদানি করা হয়। তো ওটাকে আমরা ফ্যাসিলিটি করছি। বেসরকারিভাবে যেটা আমদানি করা হয়, অলরেডি ট্যাক্স উঠাই দেওয়া হয়েছে, সকল প্রকার ট্যাক্স উঠাই দেওয়া হয়েছে খাদ্য আমদানির উপরে। বিভিন্ন সংস্কারের ঘোষণা দিয়ে সংস্কৃতি উপদেষ্টা জানান, সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ তথ্য শেয়ারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখতে হবে, বিপ্লবের পরে বিপ্লবকে শান্ত হতে কুলিং পিরিয়ড দিতে হয়। আপনি কুলিং পিরিয়ড দিবেন না, আপনি মিনিমাম অনুশোচনা বোধ করবেন না, আপনি ক্ষমা প্রার্থনা করবেন না, কিন্তু আপনি প্রত্যাশা করবেন আপনাকে পুনর্বাসন করতে হবে। ইট ইজ ইম্পসিবল। এই বাংলাদেশে সেটা হবে না। তিনি জানান, অন্তর্বর্তী সরকার শিল্প সংস্কৃতি চর্চায় বাধা হবে না। ওনাদের সবার পরামর্শ নিব। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। থিয়েটার